সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছো। এই পর্বে আমি পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 6 ক এর পর্ব 2 এর সমাধান নিয়ে আলোচনা করব। এর আগে আমি পর্ব 1 সমাধান দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পর্ব 1 এর লিংক দেওয়া আছে, প্রয়োজনে দেখে আসতে পারো। এই পর্ব 2 এ আমরা সমাধান করব যে 4 নং হিসাব করে 4 নাম্বার থেকে বাকি অংশটুকু আমরা সমাধান করব। চলো তাহলে শুরু করি। আমরা এর আগের পর্বে যেই কতগুলো ভগ্নাংশের যোগ বিয়োগ করেছিলাম, এই 4 নাম্বারে যে হিসাব করা আছে এগুলোও কিন্তু একই রকম ভগ্নাংশের যোগ বিয়োগ। তা পার্থক্য হচ্ছে ওইখানে, অর্থাৎ এর আগে 4-এর আগে 3 নাম্বার অঙ্কে কিন্তু দুইটা ভগ্নাংশের যোগ বিয়োগ দেখানো হয়েছিল, অর্থাৎ করতে দেওয়া হয়েছিল। তবে এখানে 4 নাম্বার আমাদের দুইয়ের অধিক, দুইয়ের অধিক বলতে সেটা 3টা হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে, যত সংখ্যক দিক না কেন আমরা যেন সবগুলো সমাধান করতে পারি এটাই এখানে দেওয়া হয়েছে। যেমন এখানে দেখো 9 নাম্বারটা 1টা 2টা 3টা 4টা ভগ্নাংশ একসাথে যোগ বিয়োগ করতে বলা হয়েছে। এখানে কিন্তু 3টা, বেশিরভাগই 3টা আর একটা 4টা। তাহলে এগুলো এখন আমরা সমাধান করব। প্রসেস কিন্তু একই, অর্থাৎ নিয়ম একই, অর্থাৎ আমরা 3 নাম্বারেরগুলো যেভাবে সমাধান করেছিলাম একইভাবে আমরা 4 নাম্বারেরগুলো সমাধান করব। জাস্ট একটু কেয়ারফুল থাকতে হবে এটাই। তাহলে প্রথমত আমরা 1 থেকে সমাধান করি। একটা ডিভাইডার দিয়ে দিলাম যাতে সমস্যা না হয়। তাহলে প্রথমত 1 নাম্বারটা সমাধান করি। 7/1 প্রশ্ন তুলি, 7/3 7/, যোগ 7/, যোগ 7/5। তাহলে সমাধান করার নিয়ম হচ্ছে, আমি সংক্ষেপে দেখাবো, এই নিয়মেই করলে হবে। বিষয়টা হচ্ছে সমহর যদি করা থাকে আমরা সরাসরি লসাগু নিয়ে তারপর কাজ করলে হয়ে যাবে। সমহর করা না থাকলে আমরা লসাগু নিয়ে সমহর দেখাই, তারপর কাজ সমাধান করব। তাহলে যেহেতু এখানে সমহর করা আছে, সমহর মানে হর একই, সমহর যেহেতু করাই আছে আমরা সরাসরি একটা 7 লিখে, হ্যাঁ, তারপর তোমরা যে 1 যোগ এই যে 3 যোগ 5, তাহলে 1 যোগ 3 যোগ 5 কীভাবে হয়ে গেল বিষয়টাও যদি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে 1 কীভাবে আসলো, আমরা এই লসাগু 7কে এই হর 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 একে 7 1 পাই ভাগফল, ওই 1 দিয়ে এই 1কে গুণ করলে 1 একে 1। একইভাবে দেখো 7কে 7 দিয়ে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3কে গুণ করলে 3, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 5কে গুণ করলে 5। এভাবেই আসলো। আর এরকম সমহর করার পর আমরা যদি এরকম লিখি, সমহর করা থাকলে উপরে সবগুলো এইভাবে আমরা 1 যোগ 3 যোগ 5, এখানে বিয়োগ থাকলে বিয়োগ দিতাম আর কি, এইভাবে সরাসরি লিখে দিতে পারি। এটা হচ্ছে একটা সহজে করার বিষয় আর কি। তাহলে 7/1 আর 3 যোগ করলে 4, 4 আর 5 হচ্ছে 9। এখন 7/9টা আমরা প্রথমত দেখবো যে লঘিষ্ঠ যায় কিনা। লঘিষ্ঠ না গেলে অপকৃত হলে মিশ্রতে নিয়ে যাবে। যেহেতু এটা লঘিষ্ঠ যাচ্ছে না এবং এটা অপকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্রতে নিয়ে গেলে 1 সমস্ত 7/2, 7 একে 7 8 9, ঠিক আছে, 1 সমস্ত 7/2। তাহলে এটাই হয়ে গেল যে আমাদের 1 নাম্বারের সমাধান। এবার আমরা 2 নাম্বারের সমাধানে যাব। 2 নাম্বারটা প্রশ্ন বলা হচ্ছে যে 18/1 যোগ 9/2 যোগ 6/5। এখানে দেখো সমহর করা নেই, এখানে কিন্তু 3টা ভিন্ন ভিন্ন হর দেওয়া আছে। তাহলে প্রথমেই কাজ হচ্ছে আমাদের হরের লসাগু নিতে হবে। তাহলে হরের লসাগু কত পাবো আমরা? লসাগুটা আমি এটা মুছে দিই, এখানে দেখাই, লসাগুটা দেখাই। তাহলে লসাগু হচ্ছে যে আমাদের সমহর করবার জন্য 18 9 6 এর লসাগু লাগবে। আমরা সরাসরি 3 দিয়ে দেই, 3 6 18, 3 3 9, 3 2 6, আবার 3 দিয়ে দেই, তাহলে 3 2 6, 3 1 3, 2 যাচ্ছে না, রেখে দেব। তাহলে আবার 2 দিয়ে যাচ্ছে, কমপক্ষে 2বার গেলে দিয়ে ভাগ দেবো আমরা 1 1। তাহলে এখানে নিচের এগুলো 1 তো আর গুণ করতে হবে না, এগুলো গুণ করে 3 3 9, 9 2 18, 18 পাবো যে আমরা লসাগু। তাহলে 18 যেহেতু লসাগু পাচ্ছি, সমহর হবে যে আমাদের সমহর হবে লসাগু 18, 18ই হবে সমহর। তাহলে এবার আমি একটা সমহর করে দেখাই। কিভাবে সমহর বলতে সবগুলো আমরা 18 বানাবো। কিভাবে দেখো, আমরা প্রথমত যেটা 18/, এবার 18কে 18 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 1 গুণ করলে 1, যোগ 18 সমহর পেলাম। এটাও চাইলে আগে ভাগে আমরা 18 লিখে দিতে পারি। দেখো 18/, এটা 18কে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে যে পাবো যে আমরা 9 2 2 পাই, 2-এর সাথে 2 গুণ করলে 4। হ্যাঁ, এবার এই যে 18কে 6 দিয়ে ভাগ করলে 3 6 18, 3-এর সাথে 5 গুণ করলে 3 5 15। এই যে আমরা সবগুলো সমহর দেখানো হয়ে গেল। এবার আমরা কি করব, যে বরাবর মতো একটা 18 লিখে এবার সরাসরি 1 যোগ 4 যোগ 15 লিখে দিব।
এবার আমরা সবগুলা কী করব, যোগ করব। আমি এদিকেই চলে আসি, হ্যাঁ, নিচে আর না যাই, তোমরা আশা করি বুঝতে পারবে। তাহলে এদিকে আসলে হচ্ছে উপর, এই যে নিচে 18, উপরে হচ্ছে 1 আর 4 হচ্ছে 5, 5 আর 15 হচ্ছে 20। আমরা লঘিষ্ঠ যাচ্ছে, অবশ্যই লঘিষ্ঠ দিব, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে যে 9 দ্বিগুণে 18, 10 দ্বিগুণে 20। এবার এটা কিন্তু আর লঘিষ্ঠ যাচ্ছে না, তাই আমরা 9 ভাগের 10কে মিশ্রতে নিয়ে যাব। মিশ্রতে নিতে গেলে আমাদের 9 একে 9, তার মানে হচ্ছে 1 সমস্ত 9 ভাগের 1। এই 1 সমস্ত 9 ভাগের 1, এটাই হবে যে আমাদের সমাধান। আশা করি 2 নাম্বারটা ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা 3 নাম্বারের সমাধানে যাব। তাহলে 3 নাম্বারের সমাধান কি, 3 নাম্বারটা কি বলা আছে? 3 নাম্বার বলা হচ্ছে যে প্রথমত প্রশ্ন লিখে আমরা 2 সমস্ত 3 ভাগের 2 যোগ 1 সমস্ত 4 ভাগের 1 যোগ 1 সমস্ত 6 ভাগের 5, সবগুলা মিশ্রকে আমরা প্রথমত অপকৃততে নিয়ে যাব। তাহলে কি হবে, 3 ভাগের 3 দ্বিগুণে 6, 6 আর 2 হচ্ছে 7, 8, তারপর হচ্ছে 4 ভাগের 4 একে 4, 4 একে 5, 6 একে 6, 5 11। এবার সব কটার আমরা লসাগু নিয়ে সমাহার করব। তাহলে 3 4 6, 3 4 6 এর লসাগু হচ্ছে 3 দিয়ে ভাগ দিলে 3 একে 3, 4 যাচ্ছে না রেখে দেবো, 3 দ্বিগুণে 6, 2 দিয়ে ভাগ দিবে, আবার 3 2 দিয়ে দিলে 1 যাচ্ছে না 1 রেখে দেবো, 2 দ্বিগুণে 4, এবার এটা হচ্ছে 2 একে 2। যেহেতু এখানে শুধু একটা 2, তাই এখানে একটা 2 কার দেওয়া যাচ্ছে না, কি পাই 3, 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, তাহলে 12ই পাচ্ছি আমরা লসাগু। তাহলে এখানে আমরা কি করব, সমহর হিসেবে 12 পাবো, যোগ এখানেও 12 পাবো, এখানেও আমরা 12 পাবো, ঠিক আছে। তারপরে আবার এই যে 12কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 4 8 32, ঠিক আছে, 4 8 32 লিখবো এখানে, 3 4 12, তারপর হচ্ছে 3 4 3 5 15, অর্থাৎ 12কে 4 দিয়ে ভাগ করে 3 পাই, 3 দিয়ে 5কে গুণ করলে 15 পাই, 12কে 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12 2 পাই, 2 দিয়ে 11কে গুণ করলে 11 দুগুণে 22 পাই। এবার আমরা সরাসরি এখানে আমরা এই যে হরগুলো মানে সমহর হরগুলোকে লসাগু হিসেবে একটা লিখব, তারপরে 32 যোগ 15, 32 যোগ 15 যোগ 22 লিখব। এবার আমরা এটাকে 12 ভাগের, তাহলে আমরা যোগ করি, 2 আর 5 হচ্ছে, আমরা এককের স্থান যোগ করছি, 2 আর 5 হচ্ছে 7, 7 আর 2 হচ্ছে 8 9, এবার 2 আর 1 হচ্ছে 3, 3 আর 3 হচ্ছে 6, তাহলে আমরা 69 পেলাম, ঠিক আছে। এবার আমরা এটা কাটাকাটি যাই, কাটাকাটি বিভাজ্যতার সূত্র প্রয়োগ করে সহজে কাটাকাটি যায় কিনা আমরা দেখব। 6 আর 9 হচ্ছে যে, হ্যাঁ, 9 6 হচ্ছে 15, ঠিক আছে, 9 6 15, 15 3 দ্বারা বিভাজ্য, তাহলে 12 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 4 12। এবার 3 দিয়ে এটাকে দিলে 6কে দিলে 3 দুগুণে 6, 3 3 9, তাহলে 3 23 69, তোমরা চাইলে গুণ করে দেখতে পারো। তাহলে 4 উপরে 23, তাহলে 23 একটা মৌলিক সংখ্যা যাচ্ছে না, তাহলে এইভাবে 4 ভাগের 23 রেখে দেব। এবার এটাকে আমরা মিশ্রতে নিয়ে যাব, যেহেতু আর ভাগ যাচ্ছে না, আবার মিশ্রতে নিয়ে গেলে কত পাই, 3 4 12, 4 6 24, তাহলে 4 5 20, তাহলে 5 সমস্ত 4 ভাগের 4 5 20, 23 হতে আর কত লাগে 3, তাহলে 5 সমস্ত 4 ভাগের 3, এটাই হবে যে আমাদের আনসার। আশা করি খুব সহজে বুঝতে পেরেছে। আবার 3-এর পরে 4 নাম্বারটা সমাধান করব। 4 নাম্বারটা সমাধান করি। তাহলে 4 নাম্বারটা একটু সমাহার করা আছে, দেখা যায় 11 ভাগের 20, তারপর হচ্ছে যে বিয়োগ 11 ভাগের 7 বিয়োগ 11 ভাগের 8। এতক্ষণ আমরা যোগ করেছি, এটা এবার বিয়োগ, তাই এটা একটু সহজ দিলে প্রথমত। তাহলে এরকম সমাহার করা থাকলে আমরা সরাসরি একটা 11 লিখব লসাগু হিসেবে। এবার ওপরে যে 20 বিয়োগ 7 বিয়োগ 8, এবার 11 ভাগের কত হবে, এটা একটু কেয়ারফুলি বিয়োগ থাকলে কেয়ারফুলি করে, 20 থেকে 7 চলে গেলে হচ্ছে কত 13, 13 থেকে 8 চলে গেলে 5, ঠিক আছে, 13 থেকে 8 চলে গেলে 5। হ্যাঁ, তাহলে এবার আমরা আবার করি, সরাসরি 5 দেখাবো নাকি, আচ্ছা ভেঙে ভেঙে দেখাই। 20 থেকে 7 চলে গেলে হচ্ছে প্রথমত 13 বিয়োগ 8, তারপর হচ্ছে যে এখানে দেখাই 11 ভাগের 13 থেকে 8 চলে গেলে 5, 11 ভাগের 5, এটা যেহেতু একটা প্রকৃত ভগ্নাংশ, তাই এটাই এখানে আমরা আনসার বলে দেব, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার 4-এর পর আমরা 5 নাম্বারটা করব। 5 নাম্বারটা প্রশ্ন হচ্ছে যে 2 ভাগের 5 বিয়োগ 3 ভাগের 1 বিয়োগ 6 ভাগের 5,
প্রথমত সমহর করবার জন্য আমরা 2 3 6 এর লসাগু নেব। 2 দিয়ে দিলে 2 একে 2, 3 যাচ্ছে না, রেখে দিব, 3 দুগুণে 6। তাহলে আবার 3 দিয়ে দেই, 1 1। ঠিক আছে, 1 রেগুলার তো কোনো লিখতে হবে, তাহলে 3 দুগুণে 6, 6 পাচ্ছে আমরা সমহর। তাহলে 6, আমি সমহর দেখাচ্ছি, ঠিক আছে, সমহর না দেখাইও কিন্তু তোমরা করতে পারো চাইলে। ঠিক আছে, তাহলে আবার দেখো 2 দিয়ে ভাগ করলে 6কে 2 দিয়ে ভাগ করলে পাবো যে আমরা 3, 3 সাথে 5 গুণ 3 5 15, 3 দুগুণে 6, 2 একে 2, 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 1 আর 5 গুণ করলে 5। এবার সরাসরি 6, তারপর হচ্ছে উপরে 15 বিয়োগ 2 বিয়োগ 5। তোমরা চাইলে এই যে এই 6 ভাগের 15, 6 ভাগের 2, 6 ভাগের 5 এই লাইনটা সম্পূর্ণ না করে আমরা লসাগু হিসেবে 6 পাই, 6 এখানে লিখে তারপরে যে হর দিয়ে 2কে লসাগু দিয়ে ভাগ করে, লসাগুকে 2 দিয়ে ভাগ করে 3 পাই, 3 5 15 লিখবো, বিয়োগ দিয়ে তারপর হচ্ছে 3কে যে 6কে 3 দিয়ে ভাগ করে 3 দুগুণে 6, 2 একে 2 লিখবো, তারপর 6 একে 6, 1 আর 5 5 এইভাবে লিখে, অর্থাৎ এই সম্পূর্ণ লাইনটা না দেখাই, মানে সমহর, এটাকে হচ্ছে এই লাইনটা হচ্ছে সমহর দেখালাম। সমহর দেখাইও করতে পারো, সমহর না দেখাই সরাসরি এই 3 নাম্বার লাইনটা, মানে দ্বিতীয় লাইন না লিখে 3 নাম্বার লাইন লিখলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে দ্বিতীয় লাইনটা অবশ্যই বুঝতে হবে, তাই তোমাদেরকে আমি সমহরটা দেখাচ্ছি, তবে তোমরা বুঝে গেলে আর সমহরের লাইনটা না দেখালেও সমস্যা নেই। এবার আমরা এরপর করব, এরপর 6 উপর হচ্ছে 15 থেকে 2 চলে গেলে হচ্ছে 13 বিয়োগ 5, তাহলে 13 থেকে 5 চলে গেলে হচ্ছে যে আমরা 8 পাই। তাহলে 6 ভাগের 8 কিন্তু লঘিষ্ঠ যাচ্ছে, 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে 3 ভাগের 4, এটাকে মিশ্রতে নিয়ে যাবে 1 সমস্ত 3 ভাগের 1, এটাই হবে যে আমাদের আনসার। এবার 5-এর পরে 6 নাম্বারে যাব, এভাবে সবগুলো সমাধান করব। 6 নাম্বারটা হচ্ছে যে আমাদের 5 সমস্ত 15 ভাগের 1 বিয়োগ 1 সমস্ত 5 ভাগের 3 বিয়োগ 2 সমস্ত 3 ভাগের 2। তাহলে প্রথমত আমরা বরাবর মতো এটাকে অপকৃতিতে নিয়ে যাই, তাহলে 15 ভাগের 5 15, 5 10 50, 5 5 25, 5 15 75, তাহলে 75 এবং 1 যোগ করলে 76, 5 একে 5, 5 3 8, 3 দুগুণে 6, 6 8 2 হচ্ছে 7 8। লসাগু নিব 15 5 3-এর, 15 5 3-এর লসাগু 3 দিয়ে যায় প্রথমত, বা 5 দিয়ে দিতে পারো, হ্যাঁ, তাহলে যে কোনো একটা দিই, 3 দিয়ে দিই, 3 5 15, 5কে যাচ্ছে না, রেখে দিব, 3 একে 3, 5 দিয়ে দিলে 1 1 1 আর কি, এগুলো তো গুণ করতে পারো, 3 5 15 আমরা। তাহলে সমহর দেখালে আমরা 15 লিখে 15কে 15 দিয়ে ভাগ করে 1 পাবো, 1 আর 76 লিখলাম, এদিকেও 15, যেহেতু সমহর লসাগু যেহেতু 15 পেয়েছি, সমহর 15ই হবে। এবার 5কে 15 দিয়ে 15কে 5 দিয়ে ভাগ করলে পাবো যে আমরা 3 5 15, 3 আর 8, 3 8 24, তারপর হচ্ছে 3 5 15, 5 8 40। এবার আমরা কি করব, পরবর্তী লাইনে বিয়োগ করব, একটা 15 লিখে 76 বিয়োগ 24 বিয়োগ 40, তাহলে আবার 15 ভাগের 76 থেকে 24 বাদ দিলে, প্রথমত এই দুইটা করি, হ্যাঁ, 6 থেকে 4 চলে গেলে হচ্ছে 2, 7 থেকে 2 চলে গেলে হচ্ছে 5, 52 পেলাম বিয়োগ 40, তাহলে 15 ভাগের, এবার 52 থেকে 40 বাদ দিলে হচ্ছে 10 2, তার মানে হচ্ছে 12। এবার এটাকে 3 দিয়ে ভাগ যায়, মানে লঘিষ্ঠ যাচ্ছে 3 দিয়ে, তাহলে 3 দিয়ে লঘিষ্ঠ করলে 3 5 15, 3 4 12, তাহলে 5 ভাগের 4, এই 5 ভাগের 4ই হবে যে আমাদের, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ, 5 ভাগের 4ই হবে যে আমাদের উত্তর। আশা করি খুব সহজে তোমরা এই 6 নাম্বারটা বুঝতে পেরেছ। 6-এর পর আমরা এবার 7-এ যাব। এবার আমরা 7 নাম্বারে যাই, এভাবে সবকটা সমাধান করতে পারবে। 7 নাম্বারটা হচ্ছে যে 13 ভাগের 7 বিয়োগ 13 ভাগের 6 যোগ 13 ভাগের 5, এটা সমহর করাই আছে, মানে এটা একটা বোনাস। তার মানে আমরা কী করব, 13 একটা লিখে
জাস্ট উপরে 7 বিয়োগ 6 যোগ 5 দিব আমরা, 7 বিয়োগ 6 যোগ 5। যদি কেমনে আসলো এটা যদি জানতে চাও তাহলে 13-কে লসাগু নিয়ে আমরা 13 পেলাম, 13-কে এই যে 7 দিয়ে 13-একে 13, 1-এর সাথে 7 গুণ করলে 7, 13-একে 13, 1-এর সাথে 6 গুণ করলে 6, 13-একে 13, 1-এর সাথে 5 গুণ করলে 5, এভাবেই আসলো। তাহলে এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো, 7 থেকে 6 বাদ দিলে হচ্ছে 1 পাই, তাহলে 1টা লিখবো যোগ 5, তাহলে 13 ভাগের 5-একে হচ্ছে 6, 13 ভাগের 6, এটাই হবে যে আমাদের উত্তর, এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা এই যে 7, এখানে কিন্তু অনেকেই ভুল করবে, সেটা হচ্ছে যে এখানে একটা বিয়োগের একটা যোগের এরকম থাকলে কিন্তু একটু কেয়ারফুলি করবে, আগে আগে যোগেরটা করে নেবে, মানে ধাপে ধাপে করবে। যেমন 7 থেকে 6 বাদ দিলে 1, তারপর হচ্ছে 5 যোগ করলে 1 আর 5 হচ্ছে 6, এভাবেই করব আমরা, ঠিক আছে। বা করতে পারো যেরকম 7-এর যোগ সংখ্যা ধনাত্মক সংখ্যা, 5 এটাও ধনাত্মক সংখ্যা, যোগ সংখ্যা 7 আর 5 হচ্ছে 12, 12 থেকে 6 আমরা বাদ দিও, 12 থেকে 6 বাদ দিলেও 6, এভাবেও আসবে। যে যেভাবে বোঝো করবে। তাহলে 7 নাম্বারটা হয়ে গেল। এবার আমরা 8 নাম্বারে যাব। তাহলে 8 নাম্বারটা প্রশ্ন হচ্ছে যে 4 ভাগের 3 যোগ 8 ভাগের 7 বিয়োগ 12 ভাগের 11। প্রথমত আমরা লসাগু নিব 4, 8, 12 এর। 4, 8, 12 এর লসাগু হচ্ছে যে 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 4 4 দুগুণে 8, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে দেই, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আর যাচ্ছে না, তাহলে এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 পাচ্ছি আমরা লসাগু। তাহলে সমহর দেখাই, তাহলে 24 ভাগের 4, 6, 24, 6 আর 3 গুণ 3 18 যোগ, প্রথমত আমরা এখানে 24 লিখে দেই, এখানেও 24 লিখে দেই। আবার 24-কে 3 8 24, 3 7 21, 12 দুগুণে 24, তাহলে 2 11 দুগুণে 22। একটা 24 লিখে উপরে 18 যোগ 21 বিয়োগ 22। এবার আমরা এই পাশে করি, এই যে কাজটা করব আমরা, এখান থেকে এখানে আসলাম 24। তাহলে দেখো 18 আর 21 প্রথমত যেহেতু দুটাই যোগ করব, ঠিক আছে। 8 আর 1 হচ্ছে আমাদের 9, তারপর হচ্ছে 1 আর 2 হচ্ছে 3, মানে হচ্ছে 21 আর 18। দেখো 8 আর 1 9, তারপর 2 আর 1 হচ্ছে 3, 3 পেলাম 39 পেলাম, বিয়োগ 22। তাহলে আবার 24 ভাগের 9 থেকে 2 চলে গেলে 7, 3 থেকে 2 চলে গেলে 1, 17 পাই, ঠিক আছে। আবার দেখো 9 থেকে 2 চলে গেলে 7, 3 থেকে 2 চলে গেলে 1, 17 একটা কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে যে কাটাকাটি যাচ্ছে না, তাহলে সরাসরি, আচ্ছা এটা তো প্রকৃত কাটাকাটি যাচ্ছে না, ঠিক আছে, এবং এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাই এখানে আমাদের উত্তর। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। 8-এর পরে আবার আমি সর্বশেষ 9 নাম্বারে চলে যাব, ঠিক আছে। 9 নাম্বারে চলে যাই। এবং 9 নাম্বারটা এখানে যেহেতু প্রশ্ন লেখা আছে, আমি এরপরে এখান থেকেই সমাধান দেখাই। তাহলে প্রথমত আমরা এই যে মিশ্রকে অপকৃত নিয়ে গেলে 3 একে 3 আর 1 4, 4 লিখে 4 ভাগে 3 4 12, 12 1 13, 6 লিখে 6 দুগুণে 12, 5 17, 4 ভাগের 3, 3 4 6 4 এর লসাগু, 3 4 6 4 এর লসাগু নিব, 2 দিয়ে দেই, 3 রেখে দেব, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আবার 3 দিয়েও দেওয়া যায়, 2 দিয়েও দেওয়া যায়, 2 দিয়ে দেই, 3 রেখে দিলাম, 2 একে 2, 3 রেখে দিলাম, 2 একে 2। আবার 3 দিয়ে যাবে, কমপক্ষে 2টাকে গেলে ভাগ দেব আমরা, 1 1 1 1। তাহলে এগুলো আর কাজে লাগবে না, এটা আমাদের লাগবে যে এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 পাচ্ছি আমরা হচ্ছে সমহর, মানে লসাগু যেহেতু 12, সমহর পাবো যে 12, সব কটাতে আমি আগে 12 লিখে দিলাম। এবার আমাদের কাজ করতে হবে যে 12 ভাগের 3 4 12, 4 4 16, 3 4 12, হ্যাঁ এখানে 3 4 12, 3 13, 3 3 9, 3 1 39, 6 দুগুণে 12, 17 দুগুণে 34, তারপর 3 4 12, 3 3 9 পেলাম, ঠিক আছে। তোমরা কেয়ারফুলি করবে। তারপর আমরা একটা 12 লিখে
উপরে 16 যোগ 39 বিয়োগ 34 বিয়োগ 9। এবার এই পাশে আসি, নিচে একটা 12 লিখলাম। আর ধাপে ধাপে করি, প্রথমত 16 আর 39 আমরা যোগ করি। তাহলে এবার কি করব আমরা, 9 আর 6, 9 আর 6, 9 6 হচ্ছে 15, 15 এর 5, হাতে আছে 1। তাহলে ওই 1 আর 1 হচ্ছে 2, 2 আর 3 হচ্ছে 5 বিয়োগ। এবার এই 34 আর 9 চাইলে তোমরা কি করতে পারো, এখানে লিখে দিই আগে, 34 বিয়োগ 9। আমরা ধাপে ধাপে করলে 55 থেকে 34 বাদ দিয়ে তারপর 9 বাদ দেবো, এভাবে করতে পারি। অথবা তোমরা 34 আর 9 যেহেতু দুটাই বিয়োগ সংখ্যা, দুটা যোগ করে মানে বিয়োগ থাকবে, মানে 34 আর 9 যত হবে সেটা তোমরা বিয়োগ দিয়ে লিখে তার 55 থেকে বাদ দেবে, এভাবে করতে পারো। আমি ধাপে ধাপে করি, অর্থাৎ এখানে সরাসরি 55 থেকে 34 এভাবেই যাই। দেখো 5 থেকে 4 চলে গেলে 1, 5 থেকে 3 চলে গেলে 2, 21 পাই বিয়োগ 9। তাহলে এবার 12 ভাগের, এবার হচ্ছে 21 থেকে 9 চলে গেলে কত, এখানে এটা যদি কি হয়, এটা যদি 20 হতো তাহলে 9 চলে গেলে 11, 11 এখানে আর 12, তাহলে 12 ভাগের 12ই দেখতে পাচ্ছি। ঠিক আছে, 21 থেকে 9 চলে গেলে কত, 12। তাহলে 12 ভাগের 12 মানে হচ্ছে এটা কাটাকাটি দিয়ে 1 পাবো, মানে 12 দিয়ে কাটলে 12 একে 12, 12 একে 12, তাহলে ফলাফল 1 পাবো। এই একই হচ্ছে যে আমাদের এই 9 নম্বরের উত্তর। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে যে 4 নংয়ের সহজ সমাধান, সব করে তোমরা বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা 5 নং প্রশ্নের সমাধান। 5 নং প্রশ্নের সমাধান দেখো, 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে 3 সমস্ত 4 ভাগের 3 মিটার ও 2 সমস্ত 3 ভাগের 1 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার। তাহলে একত্রে কত মিটার মানে মোট কত মিটার, এইরকম বলা মানে হচ্ছে যোগ করতে হবে। তার মানে এখন আমরা এটা এবং এটা যোগ করলে কিন্তু হয়ে যাবে। তাহলে এতক্ষণ তো আমরা এই ভগ্নাংশের যোগ বিয়োগ করা শিখে গিয়েছি। তাহলে 5 নাম্বারটা হবে যে সমাধান। তাহলে ফিতা দুইটি একত্রে হবে সমান, আমি একেবারে সংক্ষেপে করে দেখাচ্ছি। 3 সমস্ত 4 ভাগের 3, যেহেতু একক কিন্তু মিটার এবং এটাও মিটার, তাহলে 3 সমস্ত 4 ভাগের 3 যোগ 2 সমস্ত 3 ভাগের 1, এরকম লিখে আমরা পাশে মিটার দিতে পারি, যেহেতু দুটাই একই একক। এবার আমরা এরকম যুক্ত আমরা করেছি, একদম ইজি আমাদের জন্য এখন। তাহলে এখন আমরা কি করব, প্রথমত মিশ্র থেকে অপকৃত নিয়ে গেলে 4 ভাগের 3 4 12, 12 3 হচ্ছে 15 যোগ, এবার এখানে 3 দুগুণে 6, 6 আর 1 হচ্ছে 7, 3 ভাগের 7 এখানে মিটার। তাহলে এবার 3 এবং 4 এর লসাগু পাচ্ছি যে আমরা 12। তাহলে এবার 3 4 12, 3 আর 15 হচ্ছে 3 15 45 যোগ 3 4 12, 4 আর 7 4 7 28। ঠিক আছে, এবার 12 ভাগের 5 আর 8 5 হচ্ছে 13, এর 3 হাতে আছে 1, 5 5 6 7, 12 ভাগের 73। এখন আমাদের দেখতে হবে যে 12 ভাগের 73 এটাকে লঘিষ্ঠ যায় কিনা। লঘিষ্ঠ যদি যায় দিব, না গেলে আমরা কি করব, মিশ্রতে নিয়ে যাব। তাহলে দেখি 3 আর 7 যদি আমরা যোগ করি 10 হয়ে যায়, 10 তো 3 দ্বারা বিভাজ্য না, তাহলে 73 3 দ্বারা বিভাজ্য না, 12 তো 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে একটা না গেলে তো বাদ। তারপর আমরা দেখব 2 দিয়ে তো যাচ্ছে না, তারপর হচ্ছে 3 4 12, 6 দুগুণে 12, 6 দিয়ে এটা 6 10 60, 6 11 66, 6 12 72, 6 দিয়েও যাচ্ছে না। তাহলে যেহেতু যাচ্ছে না, আমরা এটা কী করব, মিশ্রতে নিয়ে যাব। মিশ্রতে নেওয়ার জন্য আমরা 73কে 12 দিয়ে ভাগ করব। তাহলে 5 12 60, 6 12 72, তাহলে 6 12 72, তাহলে 1, তাহলে 6 সমস্ত 12 ভাগের 1 এটাই পাবো আমরা। তাহলে এটা এদিকে মিটার মিটার, তাহলে সরাসরি আমরা 6 সমস্ত 12 ভাগের 1 মিটার, এটাই হচ্ছে উত্তর। 6 সমস্ত 12 ভাগের 1 মিটার। তার মানে হচ্ছে ওই ফিতা দুইটির এই যে দুইটি ফিতা একত্রে কত মিটার, তাহলে ফিতা দুইটি একত্রে হবে 6 সমস্ত 12 ভাগের 1 মিটার। আশা করি খুব সহজে বুঝতে পেরেছে। এবার পরবর্তী অঙ্কে যাই। তাহলে এটা মুছে দেই। এবার পরবর্তী অঙ্কটা একটু ইম্পর্ট্যান্ট। দেখো, প্রথমত আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, বলা হচ্ছে গীতার কাছে 1 সমস্ত 6 ভাগের 5 লিটার ও মামনের কাছে 8 ভাগের 13 লিটার জুস আছে। তাহলে মামনের কাছে জুস কতটুকু আছে, গীতার কাছে কতটুকু আছে বলা হলো। এবার বলা হচ্ছে কার জুসের পরিমাণ বেশি।
এবং কত বেশি। তাহলে আমি এখানে আমাদেরকে দুইটা, এই অঙ্কের দুইটা পার্ট মানে দুইটা উত্তর জানতে চেয়েছে। একটা হচ্ছে যে কার জুসের পরিমাণ বেশি, তাহলে এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের তুলনা। কার জুসের পরিমাণ বেশিটা বের করার জন্য আমাদের এই ভগ্নাংশ দুইটার মধ্যে তুলনা করতে হবে। ভগ্নাংশের তুলনা করে কোন ভগ্নাংশটি বড় সেটা দেখাতে হবে। তাহলে বড় ভগ্নাংশটি যার পাবো তার জুসের পরিমাণ বেশি পাবো। এখন বড় ভগ্নাংশ কোনটা সেটা যদি আমরা বের করতে পারি, তারপর পার্থক্য তো আমরা ইজিলি আমরা কত বেশি বের করতে পারবো। তাহলে এটা ভগ্নাংশের তুলনা করতে হবে। তাহলে ভগ্নাংশের তুলনা করতে গেলে অঙ্কটা কীভাবে করে, ভগ্নাংশের তুলনা করতে গেলে আমাদেরকে প্রথমেই ভগ্নাংশ দুটির সমহর করতে হবে, অর্থাৎ সমহর বা সমলব। এখন সমলব সাধারণত করে না, সমহরটা সবচেয়ে বেশি করে, যেহেতু তোমরা এতক্ষণ দেখে এসে তো আমরা সবগুলো সমহর করে করে করি। তাহলে এই দুইটা ভগ্নাংশের যদি আমরা সমহর করি তাহলে ভগ্নাংশ দুটির ইজিলি তুলনা করতে পারবো। তাহলে প্রথমত আমরা এখানে লিখব যে গীতার কাছে জুস আছে। হ্যাঁ, তাহলে লিখি গীতার জুস আছে, এগুলো চাইলে নাও লিখতে পারো। জুস আছে হচ্ছে কত, 1/6 লিটার। তারপর হচ্ছে মামনের জুস আছে, জুস আছে 8/13 লিটার। এবার আমরা কি কাজ করব এখানে, আচ্ছা এখানে একটা কাজ করি যে গীতার কাছে জুস আছে 1/6 লিটার, বা 1/6 আমরা যদি মিশ্র থেকে অপকৃত যদি নিয়ে যাই, 6 একে 6, 6 5 হচ্ছে 11, 6/11 লিটার। এবার একটা কাজ করে আমরা এখানে 6 লসাগু 6 ভগ্নাংশ পেলাম, ভগ্নাংশের হর 6 পেলাম, তারপর এখানে 8 পেলাম। তাহলে 6 এবং 8 আমরা এখানে হর পাচ্ছি। তাহলে আমাদের যেহেতু সমহর করব, তাহলে সমহর করতে কি করতে হয়, এতক্ষণ আমরা কাজ করেছি, সমহর করতে আমাদের ভগ্নাংশের হরগুলোর লসাগু নিতে হবে। তাহলে হরের লসাগু 6 এবং 8-এর লসাগু, তাহলে আমরা লিখব যে এখানে হর 6 ও 8 এর লসাগু সমান, তাহলে লসাগু কত, লসাগু হচ্ছে আমরা এখানে দেখাই 2 দিয়ে দিলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 8 তো যাচ্ছেন, তাহলে 3 4 12, 12 দুগুণে 24, তাহলে লসাগু হচ্ছে 24। তাহলে লসাগু যেহেতু 24 পেলাম, এবার আমরা একটু নতুনভাবে দেখাই, চাইলে সংক্ষেপেও দেখাতে পারি, সংক্ষিপ্ত না আগে একটু ডিটেলসে দেখাই। এই 24 দিয়ে আমরা এই 6কে প্রথম ভগ্নাংশের 6কে ভাগ দেব, মানে 24 মানে লসাগুকে ওই যে হর দিয়ে ভাগ করলে কত পাই, 4 6 24, 4 পাই। তাহলে সুতরাং 6/11 সমান আমরা কি করব, 6কেও গুণ করব যে 4 দিয়ে, 11কেও গুণ করব 4 দিয়ে, তাহলে পাই কত, 4 6 24 ভাগে 4 11 44। তারপর হচ্ছে যে এখানে 24 দিয়ে আবার ভাগ করব দ্বিতীয়টা 8 দিয়ে, তাহলে 3 8 24, সুতরাং হচ্ছে 8/13, 8/13 এটাকে যদি আমরা সমহর করতে যাই, 8/13 যে 3 পেলাম, 3 দিয়ে হর এবং লব দুটাকে আমরা 3 দিয়ে করলে এখানে 3 8 24, এই যে সমহর হয়ে গেল 3 13 39। তাহলে 24/44 একটা পেলাম, 24/39 একটা পেলাম। এবার আমরা যেহেতু দুইটা ভগ্নাংশ একই রকম পেয়ে গেলাম, মানে হর একই পেয়ে গেলাম, সমহর পেয়ে গেলাম, সহজে ভগ্নাংশের তুলনা করতে পারবো। তাহলে হর যদি একই হয়, এবার আমাদের জানতে হবে ভগ্নাংশের তুলনার মধ্যে হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। তাহলে হর তো একই আছে, তাহলে লব বড় হচ্ছে এখানে 44, তাহলে 44 যেটা এই ভগ্নাংশটাই হচ্ছে আমাদের বড়। তাহলে আমরা লিখব যে যেহেতু 44 বৃহত্তর 39, সুতরাং আচ্ছা এখানে দেখা, সুতরাং এটার নিচে হবে আর কি 24/44 বৃহত্তর 24/39। এখন 24/44টা কাটছিল, 24/44 এই 6/11, এটা হচ্ছে যে গীতার। হ্যাঁ, তাহলে এখানে আরেকটা বিষয় দেখাই, অর্থাৎ বা 24/44 এটা হচ্ছে 6/11 বৃহত্তর 24/39, এটা হচ্ছে 8/13, 8/13। তোমরা আরও একটা বিষয় দেখাতে পারো, যেহেতু 6/11 মানে হচ্ছে যে
এই যে 6/11 মানে হচ্ছে 1 সমস্ত 6/5, 1 সমস্ত 6/5ও দেখাতে পারো। আচ্ছা আমি একেবারে ওইটাও দেখাই যে সুতরাং এটাই, তারপরে দিকে আসো। সুতরাং 6/11টাই হচ্ছে কত? 1 সমস্ত 6/5 বৃহত্তর 8/13। ঠিক আছে, এবার তাহলে 1 সমস্ত 6/5 এটা যেহেতু গীতার, তাহলে লিখবো যে সুতরাং বা অতএব গীতার জুসের পরিমাণ বেশি। আশা করি এতটুকু বুঝতে পেরেছো তোমরা যে কার জুসের পরিমাণ বেশি? গীতার জুসের পরিমাণ বেশি। তাহলে গীতার জুসের পরিমাণ যেহেতু বেশি আমরা পেয়ে গেলাম, একটা উত্তর আমরা যে কার জুসের পরিমাণ বেশি, গীতার, উত্তর হচ্ছে গীতার, একটা পেয়ে গেলাম। অপর একটা অংশ কত বেশি, তাহলে কত বেশি বের করার জন্য ওই 1 সমস্ত 6/5 এটা যেহেতু বড়, এটার থেকে এটা আমরা বিয়োগ দিব। তাহলে বিয়োগটা দেখাই আবার, এখানে এদিকে দেখাই আবার, এই যে 1 সমস্ত 6/5 বিয়োগ 8/13। তাহলে সরাসরি এটাকে আমরা কি করব, মিশ্র থেকে অপকৃত নিতে গেলে এই যে 6/11 বিয়োগ 8/13। তাহলে দেখো এবার 6 এবং 8-এর লসাগু হচ্ছে আমরা 24 পেয়েছি। এই যে লাইনটা দেখাতে পারি আমরা যে 24/44, সরাসরি আমরা এখানে 24 লিখে সমহার আর না দেখাই সংক্ষেপে করে, যেহেতু তাহলে 24 লিখে 4 6 24, তাহলে আমরা এখানে পেলাম যে 44 বিয়োগ 3 8 24 3 13 39। তাহলে 44 থেকে 39 বাদ দিলে কত? এটা যদি 40 হতো তাহলে 4 হতো, তাহলে এখন 5 হবে। তাহলে 24/4 থেকে এটা হচ্ছে 5। ঠিক আছে, তাহলে 24/5 অংশ, এটা যদি এটা কি হয়, এটা এখানে একক দিয়েছে কত, এটা হচ্ছে লিটার, এখানে লিটার, তাহলে এটা লিটার যেহেতু আমরা, তাহলে এত লিটার দিই। হ্যাঁ, তাহলে কার জুসের পরিমাণ বেশি? এখানে আমরা প্রথমত পেলাম যে গীতার জুসের পরিমাণ বেশি। কত বেশি? কাজ করে পেলাম যে 24/5। 24/5 হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে 24/5 লিটার, এটাই হবে যে আমাদের কত বেশি। তাহলে কত বেশি? 24/5 লিটার বেশি হচ্ছে কার? গীতার। অর্থাৎ গীতার 24/5 লিটার জুস বেশি আছে ওই আরেকজনকে মামুনের তুলনায়। আশা করি খুব সহজে তোমরা এই 6 নাম্বার প্রশ্নটা বুঝতে পেরেছো। বিষয়টা হচ্ছে অঙ্কটা বুঝতে পারা। অঙ্কটা বুঝতে পারলে কথাগুলো তোমরা একটু এদিক ওদিক করলেও সমস্যা নেই। তবে বিষয়টা হচ্ছে তোমাদের অঙ্কগুলো ভালোভাবে বুঝতে হবে। তাহলে এখানে একটা উত্তর আমরা পেলাম যে গীতার বেশি, যে একটা উত্তর হচ্ছে গীতার, আর একটা উত্তর হচ্ছে 24/5 লিটার, মানে বেশি কত বেশি? 24/5 লিটার বেশি। এই ছিল যে 6 অনুশীলনী 6ক, অনুশীলনী 6ক এর সহজ সমাধান। এটা হচ্ছে পর্ব 2। এর আগে পর্ব 1 দিয়েছিলাম। পর্ব 1 এবং 2 এর মাধ্যমে এই অনুশীলনী 6ক সম্পূর্ণ শেষ হয়ে গেল। আশা করি তোমরা পর্ব 2টাই দেখেছো এবং তোমাদের এই অনুশীলনীতে আর কারো কোনো সমস্যা নেই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত থাক, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।